সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতির বিষয়ে গতি বিষয়ক কিছু সমস্যা সমাধান করব। দেখো, আমাদের যে 1 নম্বর অঙ্কটি রয়েছে, আমাদের আজকের যে অঙ্কটি রয়েছে, সেখানে আমরা ঘ নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। এই টাইপের অঙ্ক আসলে কি হয় খেয়াল করো। লেখা আছে যে একটি প্রাইভেট কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো, সমবেগে যাত্রা শুরু করলো। তো কার দুটি চলার পথে একে অপরকে একাধিকবার অতিক্রম করবে কিনা এটা আর কি বিশ্লেষণ করবো। তাহলে চলো এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। খেয়াল করো। ধরো এই হচ্ছে একটি কার, ওকে, আর এই হচ্ছে আরেকটি কার। ধরো আমি দুই রঙের দুইটা কার আঁকলাম, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময় অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে। তাহলে 50 মিটার পেছন, ধরো এইটা কনফার্ম যে এইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। এখন কোন কারকে তুমি আগে দিবা, কোন কারকে পরে দিবা? যেহেতু আমার এই ডান দিকে জায়গা রয়েছে, তাই আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে বুঝাই, তাহলে এইটা হবে পেছনের কার আর এইটা হবে সামনের কার। কথা কি ক্লিয়ার? অর্থাৎ লাল কারটি হচ্ছে সামনের কার আর সাদা কারটি হচ্ছে পেছনের কার। এখন যেহেতু পেছনের কার, তাহলে পেছনের কারটির ব্যাপারে আর সামনের কারটির ব্যাপারে একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে করি আমরা। যে সামনের কারটি স্থির অবস্থান, অর্থাৎ আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড আর ত্বরণ হচ্ছে এ এর মান হচ্ছে আমাদের 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, ত্বরণ। আচ্ছা, ঠিক তার পেছন থেকে 50 মিটার পেছন থেকে সমবেগে, অর্থাৎ ভি যদি আমি সমবেগ ধরি, তাহলে 63 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি এদিকে যাচ্ছে। এই হচ্ছে মূল বিষয়টা। আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা একটু খেয়াল করব যে আসলে প্রশ্নে বলা হয়েছে যে একটা গাড়ি আরেকটা গাড়িকে দুইবার অতিক্রম করবে কিনা বা একাধিকবার অতিক্রম করবে কিনা। যেহেতু এই গাড়িটা সমবেগে যাচ্ছে আর এই গাড়িটা শুধুমাত্র শুরু হচ্ছে, সে এখন মাত্র যাত্রা শুরু করবে, তাহলে এই গাড়িটার বেগ খেয়াল কর, সাদা গাড়িটার বেগ কিন্তু বেশি, সাদা গাড়িটার বেগ বেশি, যার কারণে এইটা বেগ বৃদ্ধি পাইতে পাইতে সাদা গাড়িটা এটারে ক্রস ওভার করবে, পেছনে ফেলে যাবে। কিন্তু এই যে লাল গাড়িটা এক সময় কিন্তু আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পাওয়ার পরে কোনো এক সময় লাল গাড়িটা এটাকে অতিক্রম করে যাবে। এই ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলা কিভাবে করতে পারি একটু খেয়াল করো। এক্ষেত্রে এইটা খুব বেশি ভালো করে মনে রাখবে, আমি মনে রাখবে বলে এটা রাখবে যে যেই গাড়িটার আদিবেগ আছে এবং ত্বরণ আছে, ঠিক আছে, অর্থাৎ মূল কথা হচ্ছে ত্বরণ যদি থাকে তার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে s = ut প্লাস হাফ a t স্কোয়ার। আর যার শুধুমাত্র বেগ দেওয়া, কোনো ত্বরণ নাই, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে s = vt। এই দুইটা কথা যদি তুমি মনে রাখতে পারো তাইলে আজকের অঙ্ক সম্পূর্ণ বুঝে যাবে। সেটা কি রকম একটু খেয়াল করো। ধরো আমি এই জিনিসগুলো এখান থেকে সরাই নিই। এখন এইটা একটু মনে রাখার চেষ্টা করবা, আশা করি বুঝতে পারবা। এখন আমরা লিখি যে মনে করি যে এখান থেকে কিছু দূরে গিয়া, ধরো পি বিন্দুতে গিয়া, ঠিক আছে, এখান থেকে কতটুকু দূরে পি বিন্দুতে গিয়া, ধরো পি বিন্দুতে এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব x মিটার, ওকে, এখান থেকে এতটুকু দূরত্ব x মিটার ধরলাম। এই কথাটা একটু খেয়াল করলাম। এখন আমরা যদি লিখি এরকম যে মনে করি, ঠিক আছে, যে এইটা এ, এইটা বি আর এইটা সি। মনে করি
বি কারটি এক্ষেত্রে প্রথম কারটি, ঠিক আছে, প্রথম কারটি, তাহলে প্রথম কারের জন্য লিখতে পারি অথবা বি কারটি x মিটার দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে যাওয়ার পরে এ বা দুইটা গাড়ি দুটি পরস্পর মিলিত হয়, গাড়ি দুটি পরস্পর মিলিত হয়। এই কথাটা আমরা মোটামুটি একটু বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে লিখব। ওকে, এখন একটু খেয়াল করো। আচ্ছা, মিলিত হয়। এখন একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় যে তাহলে ওই সময় এবং এই যে একটা নির্দিষ্ট সময় লাগবে, হ্যাঁ, এবং মনে করি এই সময়টি ঠিক ধরি পি বিন্দুতে পৌঁছতে উভয় গাড়ির সময় কি টি, অর্থাৎ দুটোটা গাড়ি কিন্তু সমান সময়ে মানে এই পি বিন্দুতে পৌঁছায়। তাহলে এখন আসো আমরা একটু এই জায়গাতে আমরা এই অঙ্কটা করি। কিভাবে করব দেখো, খেয়াল করো যে বি এই শুরু হইল গাড়ির অতিক্রান্ত দূরত্ব বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কতটুকু x। ওকে, আর আমরা জানি বি গাড়ির ক্ষেত্রে কি আদি বেগ এবং শেষ মানে ত্বরণ রয়েছে, তাই এটা হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড আর এর মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। টির মানটা কিন্তু আমাদের উভয় ক্ষেত্রে সমান, টির কোনো নির্দিষ্ট মান নাই, আমরা এইভাবে লিখবো ইউ এর মান হচ্ছে 0 ইন্টু টি, ওকে, প্লাস হাফ এর মান হচ্ছে 2.5 আর টির মান তো টি স্কোয়ার। ওকে, টি স্কোয়ারটাকে আমরা একটু লাল কালি দিয়ে লিখি, তাহলে এটা বোঝা যাবে। ওকে, এখন 0 আর টি গুণ করলে হয় 0, এটা লেখার দরকার নাই। আর এটা মোটামুটি হাফ 2.5 লিখে রাখি আপাতত, হাফ ইন্টু 2.5 বা এটাকে হাফ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, হ্যাঁ, 2 দিয়ে 2.5 রে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হয় 1.25, তাহলে এটা হয় 1.25 টি স্কোয়ার। এই যে x এর মানটা 1.25। ওকে, এবার ওই একই সময়ে এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি, সেটা হচ্ছে ওই যে টোটাল দূরত্বটা কত, এই যে এইখান থেকে খেয়াল করো, এইখান থেকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ সে অতিক্রান্ত করবে 50 প্লাস এক্স মিটার, আর তার ক্ষেত্রে সূত্রটা হবে ভিটি। এখন একটা মজার জায়গা চলে আসছে, বা এক্স এর মান কিন্তু আমরা অলরেডি পেয়েছি 1.25 টি স্কোয়ার, আর ভি এর মান হচ্ছে কত, এই আমরা যদি এইদিকে লিখি ভি ইকুয়াল টু কত, হ্যাঁ 63 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন 63 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। 63 গুণ কিলোমিটার 1000 দিয়া গুণ, আর আওয়ারের জন্য 3600 দিয়া গুণ, তাহলে আমাদের হয় এই দুইটা ক্যান্সেল, উপরে থাকে আমাদের 630 আর নিচে 36। এখন আমরা যদি একটা ক্যালকুলেটর ব্যবহার করি, ওকে, তাহলে আমাদের এখানে পাই আমরা 630
30/36, তাহলে আমরা 17.5, এই হচ্ছে আমাদের 17.5 মিটার পার সেকেন্ড। ওকে, 17.5 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা এখানে বা লিখতে পারি, সরি এই দিকে আমাদের রইল আমাদের 17.5 মিটার, 17.5 আর সাথে টি। এই দেখো এই দিকের ইকুয়েশনটা এইরকম হয়ে গেল। এখন মোটামুটি আমরা অঙ্ক করব, জাস্ট অঙ্ক করব, আর কিচ্ছু না। এটা কীরকম খেয়াল করো, আমরা এখানে লিখতে পারি 50 প্লাস 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি ইকুয়াল টু 0। ওকে, বা একটু সুন্দর করে সাজায় লিখি 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়াল টু 0। বা এইটা আমরা জানি যদি আমরা 4 দিয়ে গুণ করি, এইটা আমরা জানি, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয় কত, 5। একটু আমরা ক্যালকুলেটর ইউজ করি, সেটা হচ্ছে 1.25 ইন্টু 4, এটা হয় আমাদের 5। একই সাথে এইটাকেও যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয় 17.5 গুণ 4 সমান 70, 5 টি স্কোয়ার মাইনাস 70 টি প্লাস, আর এইটাকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে 200 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা খুব মোটামুটি একটা লাইনে পড়েছি, সেটা হবে এটা এখন একটা মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর করার সিস্টেমটা কি আমি একটু জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য কন্ট্রোল জেড প্লাস প্লাস। আচ্ছা, এখন খেয়াল করো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের এই যে লাস্টে 200 রয়েছে, এই 200কে আমরা এখন 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে হয় আমাদের 1000। এই 1000কে আমরা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 500 দুগুণা 1000, কিন্তু 500 থেকে তো 2 গেলে 70 থাকে না, তারপরে আমরা আরেকটু করি 2 দিয়া 250, 250 থেকে 4 গেলে 1000 থাকে না, তাইলে আরেকটু সামনে 2 দিয়া করলে 125, তারে যদি আবার 5 দিয়া করি তাইলে হয় 25, তারে যদি আবার 5 দিয়া করি তাইলে হয় আরো 5। এখন একটা জিনিস খেয়াল করো, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 দুগুণা 40, তাহলে তো 70 হওয়ার কথা, 70 হয় না, তাইলে আমাদের হয়, একটু খেয়াল করো, 5 পাঁচা 25, 25 দুগুণা 50, হ্যাঁ, আর এইদিকে আমার রইল 2, 2 4 আর 5, 4 পাঁচা 20, এখানে হইলো 50 আর এখানে হইলো 20, টোটাল হইলো আমার 70। সুতরাং এখন আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? এটা বিভিন্নভাবে করা যায়, জাস্ট আমার মন চাইলে এইভাবে করলে ভালো হয়, তাই এইভাবে করলাম। 5t স্কোয়ার মাইনাস আমার প্রথমে 50t, তারপরে 20t, তারপরে প্লাস 20 মানে 200 এরপরে 5t কমন নিতে হবে, তাই 5t ইকুয়াল টু t মাইনাস 5 10 50, 20 কমন নিলে t মাইনাস 10 ইকুয়াল টু 0, বা শুধু 5t মাইনাস 20। কেন? কারণ t মাইনাস 10 কমন, তাহলে থাকে 5t মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন তো আমরা জানি কিভাবে কি করতে হয়, এখন আমরা লিখব বা হয় 5t মাইনাস 20 ইকুয়াল টু 0, অথবা t মাইনাস 10 ইকুয়াল টু 0, বা 5t মাইনাস 5t ইকুয়াল টু 20, বা t ইকুয়াল টু 10, t ইকুয়াল টু 20/5, 4 পাঁচা 20, আর এটা তো অলরেডি হয়েই গেছে যে t ইকুয়াল টু 10, আর এদিকে অতএব t ইকুয়াল টু 4। এখন খেয়াল করো এই যে অঙ্কর যে ব্যাপারটা, এই গাড়ি দুইটা, হ্যাঁ, এই যে গাড়ি দুইটা, এই গাড়ি দুইটা যখন 4 সেকেন্ড অতিবাহিত করবে তখন কিন্তু
এই একটা গাড়ি আর একটাকে অতিক্রম করবে, ঠিক আছে? অতিক্রম করার পরে এই গাড়িটা একটু সামনে চলে যাবে, ওকে? এই গাড়িটা সামনে চলে গেল, তখন এক জায়গায় যাওয়ার পরে আবার এই গাড়িটার তো বেগ বৃদ্ধি পাবে, তখন এই গাড়িটা তারে পিছন থেকে ক্রস ওভার করবে। টোটাল মোট 2 বার, আর এই 2 বারের সময় হচ্ছে প্রথমবার হচ্ছে 4 সেকেন্ড পরে, তারপরের বার মানে সামনের গাড়িটা 10 সেকেন্ড পরে। এইভাবে আমরা অঙ্কগুলা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের অঙ্কগুলা নিজে বাড়িতে চেষ্টা করবে, আর আশা করি কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই বলবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।